ফ্রান্সের একজন বিখ্যাত সার্জন যার নাম হচ্ছে ডক্টর মরিস বুকাইল। এই ডক্টর মরিস বুকাইল মক্কাতে যখন একটা শেখরা কনফারেন্স করেছিল, সেই সময়তে ডক্টর মরিস বুকাইল অনেক শেখের সঙ্গে পরিচয় হয়েছিল এবং সেই কনফারেন্সটা হয়েছিল 1980 সালে। এই কনফারেন্সে শেখরা বলেছিল যে আল্লাহ পাক আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছে, যে আল্লাহ পাক বলেছে যে কোরআন মাজিদে কোনো জায়গায় ভুল নাই, কেউ যদি ভুল দেখাতে পারো তাহলে দেখাও। এই কথা ডক্টর মরিস বুকাইল শোনার পর তিনি তিনার দেশ ফ্রান্সে যাওয়ার পরে বলতেছে যে কোরআন কয় কি, আমাদের বাইবেলেও তো ভুল আছে, কোরআন কয় কি নাকি কোরআনে নাকি ভুল নাই। ডক্টর মরিস বুকাইল বলল যে আমি কোরআন মাজিদের ভুল ধরেই ছাড়ব। সেই সময় ডক্টর মরিস বুকাইল কোরআনের ভুল ধরার জন্য যখন সে কোরআন মাজিদটা খুললো, দেখলো সেটা আরবি ভাষায়। ডক্টর মরিস বুকাইল তো আরবি ভাষা জানতো না। সেই সময়তে ডক্টর মরিস বুকাইল ফ্রান্স থেকে সৌদি আরবের শেখকে ফোন করলেন যে শেখ, আমি সামারে 2 মাস করে ছুটি পাই, বছরে 2 মাস ছুটি পাই, এই 2 মাসে আমি আরবি শিখতে চাই। শেখরা ভাবছেন যে সে মনে হয় কোরআন মাজিদ শিখবে, তার জন্য হয়তো সে আরবি শিখতে চাইছে। কিন্তু ডক্টর মরিস বুকাইলের উদ্দেশ্য ছিল এই যে সে কোরআন মাজিদের ভুল বের করে ছাড়বে। ডক্টর মরিস বুকাইল 1-2 করতে করতে যখন 5 বছর ধরে আরবি শিখলেন, সেই সময়তে তারপরে একদিন ডক্টর মরিস বুকাইল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে কোরআন মাজিদ খুললেন। কোরআন মাজিদ খোলার পরে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পড়েই যায়, আর ডক্টর মরিস বুকাইল হতবাক হয়ে যায় এবং বলতেছে যে কোরআন মাজিদ তো এলো 1400 বছর আগে, কিন্তু এখানে তো 3000 বছর আগের কথা লেখা আছে, লাবণের কথা লেখা আছে, আসমানের কথা লেখা আছে, জমিনের কথা লেখা আছে, পাহাড় পর্বত নদ নদীর কথা লেখা আছে, এবং থিওলজি সায়েন্সের কথা লেখা আছে, ইতিহাসের কথা লেখা আছে। কোরআনে এমন কোনো জায়গায় নাই যে কোনো কথা বাদ দিয়েছে পৃথিবীর বুক থেকে, পৃথিবীতে কি হবে এবং আখিরাতে কি হবে এবং পৃথিবী সৃষ্টি হওয়ার আগে কি ছিল, সব কিছুই তো দেখছি কোরআনে লেখা আছে। এই ডক্টর মরিস বুকাইল অনেক দিন ধরে কোরআন মাজিদকে রিসার্চ করে আল্লাহর কসম করে বলে যে ডক্টর মরিস বুকাইল কোরআন মাজিদের মধ্যে একটা ভুল বের করতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ডক্টর মরিস বুকাইল যখন কোরআন মাজিদের ভুল না বের করতে পারল, সেই সময়তে সে পরবর্তীতে মুসলমান হয়ে গেলেন এবং তিনার নাম চেঞ্জ করে রাখলেন সুলাইমান। কি নাম বললাম? সুলাইমান। এখান থেকে বোঝা যায় যারা কোরআন মাজিদের সাথে লাগে তাদের সম্মানকে বাড়ায়া দেয় কে? জোরে বলতে হবে। যারা কোরআন মাজিদের সাথে লাগে তাদের সম্মান বাড়ায়া যায়। কোন কোরআন মাজিদকে যদি কোন কাপড়ের উপরে রাখা যায় সেই কাপড়ের সম্মান বেড়ে যায়। কোরআন মাজিদকে যদি কোন চেয়ারে রাখা হয় সেই চেয়ারের সম্মান বেড়ে যায়। কোরআন মাজিদকে যদি কোন টেবিলে রাখা হয় সেই টেবিলের মর্যাদা বেড়ে যায়। আমরা আশরাফুল মাখলুকাত, আমরা নবী পাকের উম্মত, আমরাও যদি কোরআন মাজিদ পড়ি, কোরআন মাজিদকে বুকে আঁকড়ে রাখি, কোরআন মাজিদের পক্ষে থাকে, তাহলে আমাদেরও সম্মান বাড়ায় দিবে কে? জোরে বলতে হবে। আমেরিকায় একটা কনফারেন্স হয়েছিল, সেখানে পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে প্রত্যেক ধর্মগ্রন্থ থেকে 10 মিনিট করে আবৃত্তি শোনানো হবে। চিল্লায় বলেন কয় মিনিট? 10 মিনিট করে আবৃত্তি শোনানো হবে। সেখানে গীতা গিয়েছে, বাইবেল গিয়েছে, ত্রিপিটক গিয়েছে, দশাতীর গিয়েছে, বেদ গিয়েছে, পুরাণ গিয়েছে, রামায়ণ গিয়েছে, মহাভারত গিয়েছে, সাথে সাথে আমাদের কোরআনও গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের উদ্দেশ্য ছিল এই যে পৃথিবীর বুকে যত ধর্মগ্রন্থ আছে সব থেকে কোন ধর্মগ্রন্থের কিতাব বের আবৃত্তি শুনতে ভালো লাগছে, কত মধুর লাগছে, এটা হচ্ছে চেক করা। একজন বিচারককে তারা বসিয়েছেন এবং বসানোর পরে এই বিচারকের সম্মুখে
দুইটা বাতি দিয়েছে, একটা রেড বাতি একটা গ্রিন বাতি, রেড বাটন গ্রিন বাটন। যদি সবুজ বাটনে চাপ দেয় তাহলে আবৃত্তি শোনানো শুরু হবে, আর যদি রেড বাটনে চাপ দেয় তাহলে আবৃত্তি শেষ। সর্বপ্রথম গীতাকে ডাকা হলো যে গীতা তুমি এসো এবং 10 মিনিটের আবৃত্তি শোনাও। সে আসার পরে ওম নমো ভগবতী বাসুদেবায় করতে করতে 10 মিনিট চলে গেল। সে স্টেজ থেকে নেমে পড়ল। নামার পরে ত্রিপিটককে ডাকা হলো। বিনয় পিটক, সাম পিটক, অভিধর্ম পিটক, এই তিনটে মিলে হচ্ছে ত্রিপিটক। এরা ওম শান্তি করে। এরা মায়ানমারে যা করেছে এদেরকে বলা দরকার যে ওম অশান্তি, ওম অশান্তি। ত্রিপিটককে যখন ডাকা হলো, ত্রিপিটক 10 মিনিট কে তেলাওয়াত করতে বলল, তখন তারা বুদ্ধম শরণম গচ্ছামি করে 10 মিনিট পড়তে পড়তে সময় শেষ হয়ে গেল, নেমে পড়ল। এরপরে দশাতীর কেটে গেছে, দশাতীর 10 মিনিট পড়লো, নেমে পড়লো। গীতা কেটে গেছে, গীতা 10 মিনিট পড়লো, নেমে পড়লো। এইভাবে যত ধর্মগ্রন্থ ছিল সবাই 10 মিনিট করে পড়ার পরে নেমে পড়েছে স্টেজ থেকে। সৃষ্টিবেলায় কোরআন মাজিদকে ডাকা হলো। সেই সময়তে বিখ্যাত একজন কারি ছিল যার নাম হচ্ছে কারো আব্দুল বাসির। ইনি ক্লিন শেভ রাখেন, দাড়ি রাখেন না। এই কারি আব্দুল বাসিরকে ডাকা হলো। ডাকার পরে বলতেছে 10 মিনিট তুমি কোরআন মাজিদ তেলাওয়াত করো। কারি আব্দুল বাসির সেই সময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলে একটা টান দিয়েছে, আর বিচারক এদিক থেকে মুখ ঘুরিয়ে নিয়ে কারি আব্দুল বাসিরের দিকে তাকাতে লেগেছে এবং তার হুঁশ চলে গেছে, তার শরীরে কাঁপুনি উঠে গেছে। সে কোরআন মাজিদ শুনতে শুনতে হতবাক হয়ে গেছে এবং কারি আব্দুল বাসির 10 মিনিট সময় ছিল, সেখানে তিনি সূরা ফাতিহা পড়তে 13 মিনিট পার করে দিয়েছেন। নিচে থেকে যত ধর্মগ্রন্থ থেকে এসেছিল সবাই মিলে হাত তালি দেয় আর বলে যে কোরআন মাজিদ গেছে, কারণ সবাইকে দিয়েছে 10 মিনিট, কোরআনের অতিরিক্ত 3 মিনিট বেড়ে গেছে, তাহলে কোরআন আজ গেছে। কিন্তু বিচারক তো লাল বাতিতে চাপ দেয় না। এই যখন কারি আব্দুল বাসির দেখলেন যে বিচারক তো লাল বাতিতে এখনো চাপ দেয়নি, সেই সময়তে কোরআন মাজিদ থেকে কারি আব্দুল বাসির সূরা রহমান তেলাওয়াত শুরু করলো। শুরু করতে করতে কারি আব্দুল বাসির পুরো সূরা রহমান পড়ে নিল। সূরা ফাতিহা এবং সূরা রহমান মিলে কারি আব্দুল বাসির সেই স্টেজে 40 মিনিট পর্যন্ত কোরআন তেলাওয়াত করলো। যে বিচারক ছিল নিচে থেকে, যে কনফারেন্সের মেন ছিল, সে ম্যান আসার পরে বিচারককে ধাক্কা মেরে বলে যে ম্যান কি ব্যাপার, কোরআন মাজিদের যে 10 মিনিট পার হয়ে গেল, অতিরিক্ত 30 মিনিট হয়ে গেল, আপনি কেন এখনো রেড বাটনে চাপ দেননি? সেই সময় সে সাথে সাথে চমকে উঠেছে। যখন তাকে ধাক্কা মেরেছে সে সাথে সাথে চমকে উঠেছে, ভূত দেখার মতো যে এরকম করে ওই রকম দিয়ে বলছে যে লাল বাতি, নীল বাতি, সবুজ বাতি, গ্রিন বাতি, কি বাতি? বলতেছে আমি কোথায়? আমি সাগরে, না আকাশে, না জমিনে। এমন তো অবস্থায় বিচারক যখন আবার কারি আব্দুল বাসিরের দিকে তাকাচ্ছেন, সে কেরাত করতেছে। বিচারক না থাকতে পেরে চেয়ার থেকে উঠে বলতেছে যে কারি আব্দুল বাসির শোনো, তোমার যত মন চায় তুমি কোরআন মাজিদ তেলাওয়াত করে যাও, তোমার জন্য আজকে কোনো সীমা নাই, সময়ের কোনো সীমা নাই, তোমার যত মন চায় তুমি তেলাওয়াত করো। অনেক বড় কনফারেন্স হচ্ছিল, তার জন্য সেই বিচারকের নামে 3টা মামলা করা হলো। সুপ্রিম কোর্টে যখন মামলা করা হলো, সেই সময় জজ বলতেছে যে সবাইকে দিয়েছো 10 মিনিট, বাইবেলকে দিলা 10 মিনিট, গীতাকে দিলা 10 মিনিট, ত্রিপিটককে দিলা 10 মিনিট, দশাতীরকে দিলা 10 মিনিট, পুরাণকে দিলা 10 মিনিট, রামায়ণকে দিলা 10 মিনিট, কোরআনকে অতিরিক্ত 30 মিনিট কেন?
সেই সময় সেই বিচারক বলতেছে, আমি তো বিচারক হইনি, আপনারাই তো আমাকে বিচারক বানিয়েছেন। যখন রামায়ণ পড়তে উঠেছিল সেই সময় আমার হিতাহিত বুদ্ধি ছিল, আমার জ্ঞান ছিল, আমার সময়ের দিকে দেখছিলাম যে 10 মিনিট হবে, সেই সময়তে আমাকে রেড বাটনে চাপ দিতে হবে। যখন বেদ পড়তে উঠেছিল সেই সময়তে আমার সময়ের হিতাহিত বুদ্ধি আছে, আমার নার্ভাস সিস্টেম ওকে, যখন 10 মিনিট সময় হবে সেই সময়তে আমাকে রেড বাটনে চাপ দিতে হবে, আমার এটা ধ্যান ছিল। যখন গীতা পড়তে ওঠে সেই সময়তেও আমার ধ্যান ছিল যে 10 মিনিট হলে রেড বাটনে চাপ দিতে হবে। কিন্তু মিশরের ওই আব্দুল কারিবাসীর এসে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে, একটা টান দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আর হুঁশ নাই, আমি বেহুশ, আমার শরীরে কাঁপুনি শুরু হয়ে গেছে। আমি আসমানে বসে আছি না জমিনে বসে আছি না পাহাড়ে বসে আছি, আমার কোনোই ধ্যান নাই। যারা আমি মেডিকেলি তখন আনফিট ছিলাম, আমার নার্ভাস সিস্টেম ফল ডাউন করেছে, আমি মেডিকেলি আনফিট। তাহলে মহামান্য আদালত আপনি বলুন, আমি যখন মেডিকেলি আনফিট, আমার যখন হুঁশ নাই, আমি যখন সেইখানে আমি বসে আছি তাও জানি না, সেই সময় আমি লাল বাতিতে চাপ দেব কেমন ভাবে? আমার তো ব্রেন নাই, আমার হুঁশ নাই। আপনারা যারা আইন নিয়ে পড়াশোনা করেন তারা ভালো জানেন যে কেউ যদি মেডিকেলি আনফিট থাকে তার বিচার হয় না। যেমন কোনো পাগলা যদি কাউকে খুন করে ফেলে তাহলে মহামান্য আদালত তার বিচার করে না, হয়তো তাকে পাগলাখানায় দিবে কিন্তু তাকে বিচার করে না। সেই সময় আল্লাহ পাক আল্লাহ তাআলার কোরআন মাজিদের শানকে বাড়ানোর জন্য সেই বিচারকের সেই জজ বিচারই করেন, সে জজ সেই বিচারকের বিচারই হয়নি এবং সেই বিচারক